এখনো ১৫০০ বছর হয়ে গেল, একটা স্লোগান সেজদা মুবারকে, আর এই স্লোগানটা হচ্ছে ইয়া হাবলি উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনার জন্য আমার জন্য এখনো রওজা মুবারকে সেজদা মুবারকে কাঁদতেছে। আমরা নবীর উম্মত, কয়দিন নবীর জন্য কেনছি কোন? অথচ এমন জামানায় আসলাম, নবীজি বলেছে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যত কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি বলেছেন কচু পাতার মধ্যে পানি দিলে যেমন টলমল টলমল করে, আখিরি জামানার উম্মতদের ঈমান নিয়ে এইরকম টলমল টলমল করবে। সকালে ঈমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। ঠিক না ঠিক? আমার মনে হয় সে জামানাটা চলে আসছে, ঠিক কিনা বাবা? দেখেন, দাড়ি টুপি জুব্বা আবা কাবা মেসোয়া গিলা কলুবের কোনো অভাব নাই। এমন একটা জামানায় এসে ঘন্টা লাগায়ও তারা বলছে আমার নবীকে যদি কেউ দেখলে যে জাহান্নামের আগুন হারাম হবে, এমন নাকি কোনো দলিল নাই। নাউজুবিল্লাহ। অথচ আমি অনেক জায়গায় মাহফিল করে কত সভাপতি সাহেবকে চেহারা দেখি, কেউ বলতে পারবে না কারো চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকে মেশকাত শরীফে, যে মেশকাত শরীফ না পড়লে কেউ মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা হতে পারবে না। আলিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া, সুন্নিয়া কামিল মাদ্রাসায় ক্লাস 9 নবম শ্রেণীতে মেশকাত শরীফ পড়ানো হয়। যে কিতাবের মধ্যে প্রায় ৬০০০ হাদিসে মুবারাকায় আছে, ওই মেশকাত শরীফের ৫৫৪ নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মত লা তামাসসুন নারু মুসলিমান রাআনি ওয়া রাআমান রাআনি। যে উম্মত ঈমানের সহিত আমি নবীকে একবার দেখবে, কারণ কত মানুষকে দুই চোখে দেখি, কোন মানুষকে দেখলে জাহান্নামের আগুন হারাম কেউ বলতে পারবে না। আমার নবী ডাক দিয়া কই উম্মতেরই ওরিয়াদুরির উম্মত, যে উম্মত আমি নবীকে একবার দেখবে ঈমানের সহিত, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এবার কি আমার নবীর কথা শুনবেন নাকি মোল্লার কথা শুনবেন? আমার নবী ডাক দিয়া কই উম্মতেরই ওরিয়াদুরির উম্মত, ঈমানের সহিত আমি নবীকে একবার যদি দেখো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর মৌলবী কয় আমার নবীকে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম হবে, এই কথা নাকি কোথাও মধ্যে নাই। আরে ভাই আছে, তুমি জানো না? জানো, পড়াশোনা করো, স্টাডি করো, গবেষণা করো। কারণ কেউ কোরআন পড়লে তার অন্তরের মধ্যে নবীর প্রেম মহব্বত নিয়ে কোরআন পড়লে তার অন্তরে মহব্বত সৃষ্টি হয়, নূর পয়দা হয়। নবীর মহব্বত নিয়ে বুখারী শরীফ পড়লে নবীর শানের আলোচনাতে পাওয়া যায়। আর কেউ যদি নবীর গুস্তাকি নিয়ে পড়ে, সে কোনোদিন নবীর ঈদ মিলাদুন নবী পাবে না, নবীর শান পাবে না। কথা কোন ঠিক কিনা?